রাধে রাধে সবাইকে, আমি দীপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে ঘড়িতে 1টা। এই আমি মোবাইলটা অন করেছি, কারণ সকাল থেকে আজকে অনেকগুলোই কাজ করেছি। ওই যেগুলো ঘরের কাজ হয় সেগুলোই করতে করতে কোথা দিয়ে যে বেলা চলে যায় খানিকটা বুঝতেই পারি না। বুঝতে পারি না কি, বেলা তো যাবেই। অনেক কাজ করেছি, এই কথাটা বলতে আর কতটুকুন বা সময় লাগলো, সেকেন্ডের মধ্যে হয়ে গেল, কিন্তু কাজগুলো সম্পূর্ণ করতে তো সময় লেগেছে, ওই জন্যই এত বেলা হয়ে গেছে। আর এই কাজ করতে করতে ভিডিও খানিকটা আমি করতে পারি না, যেটুকুনো যা পারি সেটুকুন একটা স্ট্যান্ড হলে পারি, তবে স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে। তো যাই হোক, রান্নাবান্না সকালেই হয়ে গেছে। আজকে রান্না করেছি ডাল আর বেগুন ভাজা, এটাই আমাদের দুপুরের খাবার। আর এখন ভাবছি একটু চা খাবো, কারণ ছেলেকে আনতে যেতে হবে, সেই জন্য চা খেয়ে তারপরে বেরোবো। গরমে ঘেমে যাচ্ছি, কিন্তু চা খেতে হবে, কারণ আমরা চা প্রেমী মানুষ। তাই ঘুম থেকে উঠে চা, রান্না করতে করতে চা, কষ্ট হয়ে গেছে চা, একটু ক্লান্তি ফিল করছি চা, মাথা ব্যথা হচ্ছে চা, বিকেলে চা, বিকেলে রান্না করার আগে চা, কতবার যে চা খাই দিনে তার কোনো ঠিক নেই। আর সেই জন্যই এত অ্যাসিডিটির প্রবলেম। আমার সঙ্গে রাগ হয়ে গেঞ্জি পরেনি, কত যে রাগ আছে বাবা। এখন খেয়ে নাও, দাদাকে আনতে যাবো, তখন আরো নিয়ে আসবো, ঠিক আছে? হবে না, একটু খেয়ে নাও বাবা। তুমি আমার গুড গার্ল না, তুমি আমার লক্ষ্মী ছানা, তুমি আমার লক্ষ্মী ছানা, তুমি আমার লক্ষ্মী ছানা। এটা আমার লক্ষ্মী ছানা, এটা আমার সোনা। দেখো দেখো দেখো, সবাই তোমাকে দেখছে, বলছে আমার এটা গুড গার্ল, খেয়ে নাও, তাই না? আবার আনবো, ঠিক আছে? খেয়ে নাও মা। আমার এই দুষ্টু পাখিটা দিন দিন যত বড় হচ্ছে, ওনার রাগও সেই আকাশ ছোঁয়া হচ্ছে। ওনার মতো করে সব কিছু লাগবে ওনার, একটু কম দিলে হবে না, একটু বেশি দিলে হবে না, যতটুকুন উনি চাইবে ততটুকুনই ওনাকে দিতে হবে। এই দেখো না, বাটিতে অল্প একটু দুধ ছিল, বললাম খেয়ে নাও মা, কিন্তু ওনার হবে না ওইটুকুনও, কেন আরও বেশি দরকার। পারলে উনি চাই খায় আমার সঙ্গে, তবে ওনাকে অনেক বুঝিয়ে বাজিয়ে দিয়েছি ওই দুধটুকুনও, সেটুকুনি উনি খেয়ে নিয়েছে। আর এখন আমার চা নিয়ে আমি বসে বসে আরাম করে খাচ্ছি। আমি যে কত বড় আলসে আমি নিজেও বুঝতে পারি না, বসে বসে আধ ঘন্টা সময় কাটিয়ে দিলাম। মানে চা খেতে বসেছিলাম, সেই চা শেষ হয়ে তারপর মোবাইল স্ক্রল করেই যাচ্ছি, রিল দেখেই যাচ্ছি। আমাকে যে ছেলেকে আনতে যেতে হবে, রেডি হতে হবে, সেটা আমার মাথা থেকে উড়েই গেছে। এখন 1:30 বাজতে চললো, চলো তাড়াতাড়ি রেডি হই। ওদিকে আমার মেয়ে ওই দেখো আলমারি খুলে ফেলেছে জামা কাপড় বের করার জন্য। এই যে কাপ, এটাও এখনো রাখিনি, রেখে আসি। চলো দাঁড়াও, আসছি মামা, দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ये देखो क्या कर दिया मैंने। এটা এইভাবে সরাতে গিয়ে এখানে লেগে গেছে, আর আবার কাপের ডান্ডি শেষ। তাড়াহুড়ো করতে গিয়ে আমার দ্বারা যে এত বড় একটা বিপদ হয়ে যাবে আমি সত্যিই বুঝতে পারিনি। হ্যাঁ, এটাকে আমি বিপদই বলছি, কারণ আমার বর আমাকে কাপ কিনে দিতে চায় না, শুধুমাত্র এই একটা কারণে, হয় কাপের ডাট থাকে না, না হলে কাপটাই থাকে না। কোনো না কোনো কারণে মানে ভেঙে যাবেই, ওটা থাকবার নয়। মানে আমি যে কত কাপ ভেঙেছি সেটা হিসেবের বাইরে। আমার দ্বারাই ভেঙেছে, ছেলেমেয়ের হাত দিয়ে ভেঙেছে, ওর হাত দিয়ে ভাঙেনি, এটা সত্যি কথা। সেই জন্য ও আমাকে কাপ কিনতে বারণ করে, আর আমি বেশি করে ওই জিনিসগুলোই কিনি যেগুলো ভেঙে যায়, আর এই জন্যই ও আমার প্রতি রাগ হয়। আর এখন যদি এসে আজকে দেখে কাপের এই ডাটটা নেই, তারপর তো আমি জানি ও আমাকে কি বলবে, সেটা আমার মুখস্থ হয়ে গেছে। এই করতে গিয়ে খানিকটা সময় তো আমি আগেই নষ্ট করে ফেলেছি, এখন আবার রেডি হতে আরও খানিকটা সময় লাগবে। অলরেডি আমি অনেকটা লেট, আমাকে হেঁটেও যেতে হতে পারে, আবার গাড়িতেও যেতে পারি, মানে কোনো ভরসা তো নেই গাড়ির, এখানে পাবো কি পাবো না। সেই জন্য একটু আগেই আমাকে বেরোতে হয়। যদি হেঁটে যেতে হয় তাহলে তো মেয়েকে নিয়ে আস্তে করে ডুগুর ডুগুর করে যাব, তাতে অনেকটা সময়ের প্রয়োজন, সেই জন্য আমি একটু আগে ভাগেই বেরোই। এদিকে আবার উনি গাল ফুলিয়ে বসে আছে, জানি না কোন কারণে রাগ হয়েছে, ওখানে মুখ ফুলিয়ে বসে পড়েছে। আমি যে এত করে বলছি মা তাড়াতাড়ি করো, আমার কথাটাও কিছুতেই শুনছে না। লাস্ট ওকে টেনে হেঁচড়ে আমার কোলে এনে ওর চুলটা বাঁধতে হলো। একেই তো গরম, আর এই ঘাড়ের কাছে চুলগুলো পড়ে থাকলে কি কষ্টটাই না হয়, ঘেমে যায়। তো সেই জন্য ভাবি ওকে একটা করে টিক্কি বেঁধে দেবো, তো সেটাও বাঁধতে চায় না, সেই জন্য কান্নাকাটি করে। তাহলে চুলগুলো কেটে ফেলি, সেটাও কাটতে দেবে না। আবার আমাকে বলে মা আমার চুলগুলো অনেক লম্বা বানাবো, ঠিক আছে তোমার মতো। বলো তো এই মেয়ের যে কখন কি
কিসের মুড হয় আমি বুঝি না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে রেডি করিয়েছি। তবে শুধু রেডি করলেই হবে? আমার ঘরে যে 4-5টা দরজা আছে এগুলো সবসময় খোলা রাখি, কারণ ওই যে গরম, আর এই গরমের চক্করে পড়ে এই 4-5টা দরজা জানলা বন্ধ করতে করতে আমার হাঁপানি তো উঠেই যায়, সঙ্গে টাইমও নষ্ট হয় কোথাও যদি যাওয়ার তাড়া থাকে। দেখো বাইরে কি রোদ, রোদ দেখেই ভয় করছে, হেঁটে কিভাবে যাব জানি না। চলো চলো মা, হাঁটো হাঁটো। ওহো কি রোদ, এত সাংঘাতিক রোদ দিয়েছে, আর গরমটাও আজকে সেই। হেঁটে যাওয়া সম্ভব নয়, দেখি কোনো রিক্সা পাই নাকি। বাবা ভীষণ গরম আর রোদ, যাওয়ার সময় পুরোটা হেঁটেই গেছি, আসার সময় অটোতে এসেছি। তবে এইটুকুনো তো হেঁটে যেতেই হবে। আসবে কি না? তোরা রাস্তায় বসেও যে কি করি, দূরে যাচ্ছে, পড়বে না কি করবে কোনো কিছুর হুঁশ নেই। আবার উল্টে কেন আসছিস তোরা রোদের মধ্যে? হ্যাঁ ঢুকেছি ঘরে, ফ্যানটা চালাই, মানে কথা বলতেও বল পাচ্ছি না, এমন একটা অবস্থা। ফ্যানের সুইচ ওই ঘরে আবার চালিয়ে দিয়েছি ফ্যান। একটু রেস্ট করি তারপর ভাত খাবো। ওদিকে 2 ভাই বোন লেগে গেছে আবার গাড়ি ভাঙানি। দুপুরে খাবারটা বেড়ে নিয়েছি, এই যে আমাদের থালা। তো আজকে দুপুরে খাবার আছে বেগুন ভাজা, ডাল, আর এইখানে আছে পনিরের একটু তরকারি, আর এই যে শশা, ব্যাস এটা আমাদের খাবার। চলো দুপুরে খাবারটা খাই। সকাল থেকেই আমি অনেকগুলো কাজই করেছি, সঙ্গে অনেক জামা কাপড়ও আজকে ধুয়েছিলাম। তো সেগুলো কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি। তো যেগুলো শুকায়নি ওগুলো তো বাইরেতেই আছে, আর যেগুলো শুকিয়েছে এখন সেগুলো ঠিক করে রাখার পালা। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু শুয়েছিলাম। আমি আর মেয়ে তো ঘুমিয়ে গেছি, কিন্তু আমার ছেলের চোখে তো এক ফোঁটা ঘুম নেই, ও ঘুমোয়নি, ও শুধু খেলেছে। এখন ওকে পড়তে দিয়েছি, আর মেয়ে তো আমার সঙ্গেই আছে। এই ঘরে বসে আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর ওই ঘরে দিয়েছি ছেলেকে পড়তে। তো এখানে জামা কাপড়ও ভাঁজ করছি, ওইদিকে ছেলেকেও পড়াচ্ছি। ও বারবার এসে বলছে মা এটা কী হবে ওটা কী হবে। তো একসঙ্গে দুটো কাজই করতে হচ্ছে আমাকে, যেটাকেই ছেড়ে দেবো সেটাই রয়ে যাবে, আর দুটোটাই গুরুত্বপূর্ণ কাজ, ছেড়ে দেওয়া যাবে না। তো ওকে বলেছি তোর হোমওয়ার্কগুলো কমপ্লিট কর, ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, তারপর তোর কাছে এসে বসবো। আর আমার ছেলের একটা খুব বাজে স্বভাব, ওর কাছে গিয়ে বসে থাকতে হবে তারপরেই ও পড়বে, না হলে একটা অক্ষর ও পড়ে না। ওই চুপ করে বসেই থাকে, তারপর এদিক ওদিক খেলাখেলি করবে, বোনের সঙ্গে একটু মস্তি করবে, এই করেই সময় কাটাতে চায়। আর আমি যে যদি ছেলের কাছে বসে থাকি, সঙ্গে মেয়েকেও নিতে হয় কি ও চলে যায়। আর যে দাদার সঙ্গে এমন দুষ্টামি শুরু করবে, পড়া আর কিছুতে হয় না। মানে এরা 2 ভাই বোন এক জায়গায় কোনোভাবেই থাকতে পারে না, খেলাখেলিতেও মারামারি লেগে যাবে, পড়তে আসলেও সে একই কথা। মেয়েকে যে এক্সট্রাভাবে কিছু দিয়ে বসিয়ে রাখবো আর ছেলেকে যে পড়াবো সেটা হয় না, মাকে যেখানে দেখবে সেখানেও সুরসুর করে যাবে। তো এই করে করে আমাকে দুটো ছেলে মেয়েকেই হ্যান্ডেল করতে হয়। এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করতে করতেও ছেলেকে একবার পরিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি। মানে আমি কোনোভাবে একটু স্থির হয়ে বসে ওকে পড়াবো, সেই সময়টা আমি যখন পাই তখন ছেলে পড়তে চায় না। আর যখন আমি পাই না তখনই আমার কাজের সময় বই খাতা নিয়ে আমার সামনে যাবে, মা এটা দেখিয়ে দাও, ওটা দেখিয়ে দাও, এটা করে দাও। তো এখন এসেছি সন্ধেবেলা চা বানাতে, চায়ের একটু প্রয়োজন। আর এদিকে আমার ছেলেও বারবার ওই বই খাতা নিয়ে আসছে, বলছি না আমাকে এইভাবেই সব কাজ করতে হয়। আবার রান্নাবান্নাও বাকি আছে, ওদিকে ওর বাবার আসার সময়ও হয়ে যাবে। আর আজকে ভাবছি কাঁঠাল রান্না করব, তবে সেটা আর হলো না। এই কাঁঠাল কেটেই রেখে দিয়েছি, আমার বর নিয়ে এসছে মাংস, তারপর ও নিজে হাতেই মাংসটা বানালো, আর এখন আমরা খেতে বসেছি। চলো আমরা খাওয়া দাওয়া করি, আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে।